অনুরাগ আর জয়ীর জমজমাট প্রেম, দুজনের দারুণ বন্ধুত্ব, অমর জুটি তারা। আর তাদের এই জুটির প্রেম নিয়েই আগামী ছবি অমর সঙ্গী সম্প্রতি হয়ে গেল তারই গ্র্যান্ড মিউজিক লঞ্চ। আমার কাছে খুব স্পেশাল, আমি শিওর সোহিনীর কাছেও স্পেশাল। মানে যে কোনো একটা ছবি মানে আমরা আমাদের পছন্দের কাজটা করি। অনেকেই তো অনেকের পছন্দের কাজটা করতে পারেন না জীবনে, খুব আফসোস থাকে তাকে হয়তো কেরানিগিরি করতে হয়, কিন্তু তার ইচ্ছে ছিল সে হয়তো একজন গিটারিস্ট হবেন বা ছবি আঁকতেন, তাকে একটা অন্য কাজ করতে হয়। কিন্তু আমরা যেটা করতে চেয়েছি জীবনে, যতটুকুই পারি আর কি করতে, সেটা কিন্তু আমাদের পছন্দের। তো যখন আমরা একটা ফ্লোরে যাই, একটা নতুন চরিত্র তৈরি করি, তার তো একটা আনন্দ থাকে, নতুন একটা পুরো টিম, হ্যাঁ, নতুন মানুষদের সাথে। মানে ধরো একজনের সাথে অনেক দিন ধরে তুই কাজ করছিস, তখন তার সাথে একটা আলাদা বন্ডিং থাকে। আর একটা নতুন বন্ডিংটাও কিন্তু খুব মজার হয়, কারণ আমি জানি না কী ধরনের কেমিস্ট্রি তৈরি হবে, কী ধরনের ফ্লোরেও কী ধরনের ব্যবহার করে। হয়তো দেখা গেলো খুব ট্যান্ট্রাম থ্রো করে ফ্লোরে, তখন তো কেমিস্ট্রিটা নষ্ট হয় আর কি। বা আমি একটা এমন কিছু চিৎকার চেঁচামেচি করি একটা সামান্য কোনো কিছুর জন্য, যেটা হয়তো পরে একটা সিন আছে, ও তখন ভেবলে যাবে আর কি। তো এটাও তো দুজনের মানসিক অবস্থানটাও একসাথে থাকাটা দরকার। ডিরেক্টর, মানে প্রত্যেক টেকনিশিয়ান যে দাদারা দিদিরা আছেন আর কি ফ্লোরে, সবার সাথে একটা তো ইকুয়েশনের উপর একটা টিম ওয়ার্ক। এটা থ্রিলারের থেকেও বেশি রিস্কি পুরো জিনিসটা বলে দেওয়া, বুঝতে পারলি তো? হ্যাঁ, মানে এমন কি তুই বল, এমনই একটা গল্প আমরা চুজ করে ফেলেছি যে কিছুই বলা যাবে না। বাট অনুরাগ এবং জয়ী আমাদের দুজনের চরিত্রের নাম। এমন দুটো মানুষ যারা একসঙ্গে বড় হয়েছে, তাদের স্কুল লাইফ একসঙ্গে কাটানো, কলেজ লাইফ একসঙ্গে কাটানো, জীবনে প্রথম হয়তো সিগারেট খাওয়াটা একসঙ্গে, একে অপরকে। আমি সিগারেট খাই না মোটেই, মানে জয়ী সিগারেট খায়, হয়তো অনুরাগ খায়, হ্যাঁ, বাট হয়তো একে অপরকে প্রথম চুমুটা খাইনি, অন্য কাউকে খেয়েছিল, কিন্তু বলেছে একে অপরকে। তুই অন্য কাউকে চুমু খেয়েছিস? না, প্রথমে ঠিক হয়েছিল সিনেমায় যে আমরা দুজনেই। তুই খেয়েছিস, সিনেমায় ঠিক হয়েছিল, হ্যাঁ, ক্লাস 7 একটা অন্য। না, তুই চুপ করতে বলতেই পারিস না। আমি বলছি জীবন খুব আনপ্রেডিক্টেবল, তো এই গল্পটার মধ্যেই সেটা রয়েছে আর কি। যে আমরা জীবনে ভাবি যে আমরা বিয়ে করব, আমাদের এইরকম একটা চাকরি হবে, এরকম এইভাবে ঘুরতে যাব, কিন্তু আমরা জানি না যে আমাদের জীবন কোন খাতে বইবে আর কি। তো এইটুকুনি আর কি গল্পের, যে আমরা এটা গল্পে না, বাট ইটস এন ইটারনাল লাভ স্টোরি। দুটো মানুষের একদম ছোট্টবেলা থেকে বড় হওয়া, সারা জীবন একসঙ্গে কাটাতে পারে ডিসপাইট অল পসিবল প্রবলেমস, এই নিয়ে একটি গল্প, একটি আউট অ্যান্ড আউট ওল্ড স্কুল প্রেমের গল্প। আমাকে এখানে দেখতে পাচ্ছ বন্ধু প্লাস কারো প্রেমিকা, দুটো চরিত্রেই। কারণ এই যে গল্পটা তোমরা দেখবে অমর সঙ্গী, এখানে শুধু এই দুটো কাপলের বন্ডিং, এই দুটো কাপলের প্রেম নিয়ে কিন্তু নয়। এখানে এদের এক বন্ধু রয়েছে ঈশানাশ্রী, তাদেরও প্রেম রয়েছে, তাদের বন্ধুত্ব রয়েছে, সবটা মিলিয়েই কিন্তু এই গল্পটা। সোহিনীদির সাথে এটা আমার সেকেন্ড টাইম কাজ, তো সেই ক্ষেত্রে সোহিনীদির সাথে বিষয়টা প্রথম দিন থেকেই আমি জানি যে খুব মজা করব, খুব আনন্দ করব। সেখানে দাঁড়িয়ে বিক্রমদার সাথে আমার ফার্স্ট টাইম কাজ, এমনি দেখা হয়েছে, কথা হয়েছে, কিন্তু কাজ কখনো করিনি। তো কাজ করতে এসে বুঝতে পারলাম বিক্রমদা আমাদের মতন ভীষণ মজা করে সবার সাথে আড্ডা মেরে প্রথম দিন থেকে বিষয়টাকে এতটা ইজি করে দেয়। পারফরমেন্স করার সময় ভাবতে হয় না যে কি করব, কিভাবে করব, বিষয়টা ন্যাচারালি চলে আসে। নতুন বছরে নতুন প্রেম না হয়, নতুন বছরে পুরনো প্রেম হোক, নতুন বছরে প্রেম হোক, নতুন বছরে একা নিজেকে ভালোবাসা হোক, সেলফ লাভ হোক, সেটাও একটা প্রেম। তো সব কিছু মিলিয়ে প্রেম তো লাইফে থাকাটা জরুরি, সেটা সেলফ লাভ হোক বা অন্য কাউকে ভালোবাসা হোক। চরিত্রটা বেসিক্যালি গল্পের মধ্যে এমনভাবে জড়িয়ে আছে যেটা বেশি ও চরিত্রটা নিয়ে বলে ফেললে অলমোস্ট গল্পটা বলে ফেলা হয়ে যাবে। সো ট্রেলার অবধি ওয়েট করতে হবে, ট্রেলারের পরে আরও বেটারভাবে বলতে পারবো। আমার চরিত্র হচ্ছে আই প্লে ওয়ান অফ দ্য বিক্রমদা, যে চরিত্রটা প্লে করে তার ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ডস, এবং আমি এবং সীমা we play a love pair, এবং and they have a cracking chemistry. That's মানে অডিয়েন্স সেটা বলবে, আমরা তো বলতে পারি না, বাট yeah, characters are that. co-actors হিসেবে একটু বেশিই ভালো, একটু বেশিই ভালো, যার কারণে আমি ওদের ব্যাপারে না বলতে গিয়ে ওদের সাথে কী কী মেমোরিজ ক্রিয়েট করেছি সেগুলোতে চলে গেছি। সো আই এম সো লাকি যে এখানে এই দুটো মানুষকে শুধু নয়, বিক্রান্দা, সোহিনীদিও রয়েছে, যাদেরকে বিভৎস মজা করেছে। নতুন বছরে পুরনোকে নিয়ে নতুনভাবে এগিয়ে যাবে। দিস ইজ নাইস, হাউ ডু ইউ টপ দিস আনসার? না, আমার জন্য
প্রেমের অপেক্ষা হবে, অপেক্ষা খুঁজতে হবে, এতগুলো বছর হয়ে আমি গেছে, বড্ড খুঁজতে বলেছিলাম, হবে, ইটস বিন আ লং টাইম, খুঁজতে হবে নতুন প্রেমের বছরে। অপেক্ষা, নতুন বছরে নতুন বছরে প্রেমের নতুন আশায়। প্রেমের অপেক্ষায় আশায়, যা বলো। খুব ইন্টারেস্টিং স্টোরি। আর দিব্য আমার ভাইয়ের মতো সব ভালো অভিনেতারা, ভালো টেকনিশিয়ানরা জড়িত ছবির সাথে, ইউনিক ফিল্ম, তাই জন্য আমার ইন্টারেস্ট। আর লিরিক্সও আমার খুব ভালো লেগেছে, একটু অন্য ধরনের লেখা, তাই জন্য আই এম ডুইং দিস ফিল্ম। আর সবকটা গান আজকে আমরা যখন শুনলাম, প্রত্যেকটা গানই আমার খুবই ভালো লাগলো, অ্যান্ড আই হোপ ফিল্মটাও ইকুয়ালি ভালো হোক, সবার খুব ভালো লাগুক। অল মাই ফ্রেন্ডস অ্যান্ড ব্রাদার্স আর ইনভলভড এই ছবিটাতে, তো যত সাকসেসফুল হয় তত আমার আনন্দ। পুরো ছবি জুড়েই অ্যাকচুয়ালি একটা খুবই আনন্দময় পরিবেশ, কোনো নেগেটিভ ক্যারেক্টার নেই। আমাদের ভূত তো সব থেকে ভীতুক চরিত্র পুরো ছবিতে, কিন্তু একটা ভূত যদি সবসময় আশেপাশে ঘোরে তো একটু তো গা ছিমছিমে একটা ব্যাপার তো থাকবেই। তো বেশ অতটাই, এবং মজারই ছবি, হাসি আড্ডা, খাওয়া দাওয়া নিয়ে অনেক আমাদের ব্যাপারটা আছে, এবং পরিবার, বন্ধুত্ব, হোলসাম একটা এক্সপিরিয়েন্স ক্রিয়েট করার চেষ্টা করেছি। গানটা লেখা এবং সুর করা আমার, গানটা গেয়েছে দেবায়ন এবং শাওনি, দুজনেই দুর্দান্ত গেয়েছে। সেটা যারা শুনছে, তোমরা শুনলেই বুঝতে পারবে, যারা শুনছে তারা বলছে। এবং গানটার দেবায়নের গলা আমি খুবই পছন্দ করি, এবং দেবায়নের বেশ কিছু গান আমার মানে পছন্দের তালিকায় থাকে। ওর গলার মধ্যে একটা অদ্ভুত না একটা মায়া, একটা দরদ রয়েছে, সেই দরদটা কিন্তু এই গানটাকে এনহ্যান্স করেছে। আর শাওনির গলার তো আমি অবশ্যই খুবই ভক্ত, শাওনির সাথে আমি অনেকগুলো কাজ করেছি। শাওনির এই গানটার মজা হচ্ছে, শাওনি এই গানে মানে একই মানুষ দুটো ডিফারেন্ট গলায় গান গেয়েছে। হাতে হাত রাখি চল জীবন নদীর পার, মন মাঝি তোল পার করে, আজ আছি কাল কি থেমে যাবে কেউ, অকুল সাগর চড়া চরে। আলো নতুন ভোরে পাকে বাহু ডোরে, জানি না কি আছে এ চলার শেষে। অমর সঙ্গীর নাম শুনলেই আমাদের এক নস্টালজিয়া কাজ করে, চোখের সামনে ভেসে ওঠে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবি। তবে এই অমর সঙ্গী সোহিনী এবং বিক্রমের জুটির এই ছবি কতটা মানুষের মনে দাগ কাটবে তা তো সময়ই বলবে। দেখতে থাকুন মিউজিক বাংলা, এনজয় সারাদিন।